কোচ ট্রাস্ট সবসময় ডিজিটাল আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং সকল এরকম মেলা এবং ডিজিটালাইজেশনে কোচ ট্রাস্টের অংশগ্রহণ থাকবে। ধন্যবাদ। আজকে উপজেলা প্রশাসন থেকে যে আয়োজন করা হয়েছে 2002 সালে যেটা শুরু করেছিলাম, আজকে দেখে খুব ভালো লাগছে। এই মেলা আরও মেলে চরফ্যাশন স্টেডিয়ামে হবে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকের এই ডিজিটাল মেলার চরফ্যাশন উপজেলার যে আয়োজক, চরফ্যাশন উপজেলা প্রশাসন, আমাদের সম্মানিত সভাপতি, এই উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত জনাব মোহাম্মদ রেজাউল করিম স্যার, আসলে তিনি অত্যন্ত এবং সুযোগ্য নির্বাহী অফিসার, যিনি আমাদের চরফ্যাশনের এই প্রশাসনিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষা অঙ্গন, রাজনীতি এবং সর্বোপরি আমাদের যেই ইফটিজিংয়ের বিরুদ্ধে যে আন্দোলন, মাদকের বিরুদ্ধে যে আন্দোলন এবং আমাদের অপসংস্কৃতির বিরুদ্ধে যে আন্দোলন, সর্বোপরি তিনি আসলেই চরফ্যাশনের এই উপজেলাকে অত্যন্ত সুন্দরভাবে তিনি গুছিয়ে নিয়েছেন এবং সারা চরফ্যাশনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর। তার পাশাপাশি বাংলাদেশ সরকারের যে ভিশন 2021 সেটির বাস্তবায়নে যে ডিজিটাল বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় এই চরফ্যাশনের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের তীরে যে থানাটি অবস্থিত, আমাদের যে উপজেলাটি অবস্থিত, এরপরে দক্ষিণে বঙ্গোপসাগর ছাড়া আর কিছুই নেই। সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ আজকে এই সরকারের যেই সেবামূলক যে ডিজিটাল যে সেবা, সেটি আমরা সর্বোপরি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এক যুগে এগিয়ে আছি। আমাদের এই চরফ্যাশনের এই সুযোগ্য সন্তান মহরুম জননেতা অধ্যক্ষ MM নজরুল ইসলাম স্যারের সুযোগ্য সন্তান জননেতা আলহাজ আব্দুল্লাহ ইসলাম জেকব, এই মাটির সন্তান, তিনিও আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। আমাদের সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহোদয়, এই মাটির সুযোগ্য সন্তান, তিনিও আমাদেরকে ডিজিটালের যেই আমাদের যে যুগ, সেটি তিনি আমাদের আরো পরিবর্তন এনে দিয়েছেন। চরফ্যাশনে কম্পিউটার টেকনোলজি সহ সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভিশন, সেটির সাথে উপজেলা প্রশাসন যে একাত্মতা ঘোষণা করেছে, আমি চরফ্যাশন সরকারি কলেজের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।